পশ্চিম রাজোরের আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভায় উপস্থিত পশ্চিম রাজোরের মুরব্বীবৃন্দ, যাদেরকে আমি অত্যন্ত মনে প্রাণে তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। এখানে উপস্থিত আছেন দুইজন ক্যান্ডিডেট, একজন উপজেলা ক্যান্ডিডেট, একজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি এতগুলি নাম যদি আমি বলতে যাই তাহলে আর বক্তৃতা হবে না। অতএব আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সুধীমণ্ডলী ও সামনে বসা সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। অনেক বক্তৃতা হয়েছে, অনেক বক্তৃতা শুনেছেন, আজকে আর বেশি বক্তৃতা দেব না। আজকে আমি একটি কথা বলবো, ওই যে মহসিন কাউন্সিলর আর আমার ছোট ভাই মোল্লা জাকির মোল্লা, আজকে সর্বপ্রথম এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই যে দুইটা গ্রামের যে বিবাদ, এই বিবাদকে কেন্দ্র করে কিছু মহল আমাদেরকে বিভ্রান্ত করে। আমি আজকে বলতে চাই, এই পশ্চিম রাজোরের মাটিতে দাঁড়িয়ে আজকের থেকে মজুমদারকান্দি পশ্চিম রাজোর কোনো বিবাদ হবে না। আমরা যে মিটিং করব, শাহাবুদ্দিন শাহর নেতৃত্বে সেই মিটিংয়ে আপনাদের সকলকে আমরা দাওয়াত দেব। আপনারা দয়া করে সেখানে উপস্থিত হবেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, পৌর নির্বাচনে সফলভাবে সে একদম কোনো কারচুপিবিহীন সে কিন্তু পৌর মেয়র হয়েছে। আমি সব সময় তার বিরোধিতা করেছি। 41টা জনসভা করেছি, সেই 41টা জনসভায় এই মেয়রের বিরোধিতা আমি করেছি। কিন্তু এই মেয়র একদিন যখন আমি বলেছি আমার বাড়ির রাস্তাটা কি হবে, তার পরের দিন সকালবেলা সে সমস্ত লোকজন নিয়ে যাইয়া 7 দিনের মধ্যে আমার সেই রাস্তা মেরামত করে দিয়েছে। এবং সে এই রাজুরে আমি প্রত্যেকটা গ্রামের সব জায়গায় ঘুরেছি, কোনো ঘর বাড়ি বাদ নাই রাস্তাঘাটের। আজকে কি হলো, সেই মেয়রকে আপনারা যারা আছেন পশ্চিম রাজুরের কিছু লোক, আপনারা যদি মনে করেন আমরা দুধে দেওয়া, তাহলে ভুল করা হবে। আপনারা সেদিন কিন্তু অনেকে বেঈমানি করেছিলেন এই শামীম নওয়াজ মুন্সির সাথে। তা না হলে রাজুরের মাটিতে আসে যত বড় নেতাই হোক, তারা কেউ কোনোদিন আমাদের কোন একজন রিকশাওয়ালাকে জিম্মি করে সে কখনো তার গন্তব্যের স্থানে যেতে পারে না। আপনারা সেইগুলি ভুলে যেতে হবে। আজকের থেকে আমাদের বিরোধ বন্ধ। দেখি কোন নেতা কোথায় এসে কি ধরনের অত্যাচার করে, সেটা ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। শামীম নওয়াজ মুন্সিকে পোহাইয়াই ক্ষান্ত হন নাই। 51টা বোম তারা ফাটাইছেন, তাদের গাড়ি ভাঙচুর করেছেন। আমরা সব তখন মজুমদারকান্দি যে কি হয় দেখি, তারা তো বসাইছে। এখন রাজুর এই সব মজুমদারকান্দি আইসা কি করে, তখন দেখা গেল যে দাঙ্গা পুলিশ 10টার সময় ছাইয়া গেছে। কি হয়েছে, পলাও তাগাদা 51টা বোম ফাটাইছে। 51টা বোমের প্রথম আসামি আমি সহ 81 জন। তার হলো বাদী হলো আলামিন মোল্লা। আলামিন মোল্লা কি অধিকারে মজুমদারকান্দি পশ্চিম রাজস্ব আমাদের অস্ত্র এরিয়ায় সে ভোট চাইতে পারে? কি অন্যায় আমরা করেছিলাম, কি অপরাধ আমরা করেছিলাম যে 52টা বোমের কাছে আমাদের আসামি দেওয়া হয়? কেন? আজকে যদি আমাদের জননেত্রী, জননেতা যদি শাহজাহান খান না থাকতো, তাহলে ওই কেসে আমাদের মাসের পর মাস, বছরের পর বছর আমাদের কারাবরণ করতে হতো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের উভয় গ্রামের ছোটখাটো ভুল আছে। সেই ভুলগুলি যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা রাজনীতি করে, যারা সমাজ সেবক, তাদেরকে শুধরাতে হবে, আমাদের একার দ্বারা হবে না। অতএব আজকের থেকে এই পবিত্র মাঠে বসে আমরা শপথ নিলাম যে আমরা আর বিরোধ করব না। আমরা সবাই ভাই ভাই, বিরোধ করে কোনো লাভ নাই। একটা গ্রাম বিরোধ করে কোনো লাভ নাই। সারা বিশ্বে দেখেন ইহুদি নাসারারা মুসলমানদের হত্যা করতেছে, ফিলিস্তিনিকে হত্যা করতেছে। আজকে আমরা কিছু করতে পারতেছি না। অতএব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শাহিন চৌধুরী
শাহাবুদ্দিন সাহা, একই সূত্রে গাথা। একটি গাছে দুটি ফুল, একটি গাছে দুটি ফুল, একটি বাদ দিয়ে আর একটি করলে ওই ওই ডালে ওই ডাল কাঁদবে, ওই ডাল কাঁদবে, অভিশাপ দেবে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে মিলে যে প্রতীক পায় সে প্রতীকে ভোট দেবেন। আপনাদের এখানে দুইজন তারকা আছে এখনে, একজন হলো আমাদের শামীম নওয়াজ মুন্সি, আর একজনকে মোস্তফা হাওলাদার। সে তো আপনাদের দুইটা নক্ষত্র, আমাদের নক্ষত্র আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ও নক্ষত্র আর জ্বলবে কিনা জানি না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ঐক্যবদ্ধ থাকেন। এই মাঠে দাঁড়িয়ে আপনারা বলেন যে কথাগুলি আমি বললাম, অন্যান্য নেতৃবৃন্দ বললো, তার প্রতিশোধ নিতে গেলে আমরা শাহিন চৌধুরী আর শাহাবুদ্দিন শাহকে ভোট দেবো না। ভোটাতে রাজি আছি না? হাত জাগান তো, দুই হাত জাগান, তাদের দেখান, দুই হাতে তালি দেন। এই হাতে তালি দেওয়ার আমি রেওয়াজ করছি কেন? আমি একটা হাদিস পেয়েছি, যখন ওহুদের যুদ্ধে জয়লাভ করলো সাহাবীরা সব ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে জয়লাভ করেছি, তখন ওই বিধুমুড়ে হারছে নবী করেন চলো চালাম আর হাতে তালি দিয়েছে। এই হাদিসটা আমি পেয়েছি, যার কারণে আমি যেখানেই যাই অনেকে সমালোচনা করে, সেখানেই হাতটা আমি উঠাই। কেননা নবীর সুন্নাতের আমাদের সব সুন্নতই তো পালন করে, এটা করতে আমাকে সমস্যা কিতে, যেহেতু আমরা মুসলমান। অতএব আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 8 তারিখে শাহিন চৌধুরীর মাকড়ায় ভোট দিয়ে, শাহাবুদ্দিন শাহর মাকড়ায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে বিজয়ের মালা নিয়ে আবার যদি এখানে আমরা এসে তাদেরকে ফুলের মালা দিতে পারি, তাহলেই হবে আমাদের সফলতা, তাছাড়া কিন্তু সফলতা হবে না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।